বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি বা নির্দিষ্ট শত্রু নেই বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সে কারণে আপাতত সংঘাতের শঙ্কা না থাকলেও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অর্থভাণ্ডার আপডেট করছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী বলেন, অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাই বা বৈচিত্র্য আনা হচ্ছে। বিগত 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। এতে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। এই প্রতিষ্ঠানের তথ্যে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। যদিও অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল, তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। এদিকে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী বহরে 212টি বিমান আছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। এর মধ্যে চীনের নির্মিত F-7 যুদ্ধ বিমান আছে 36টি। এছাড়াও আছে 14টি ইয়াক 130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে বিমানগুলো কেনে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের একটি 7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানিয়েছে ওয়্যার পাওয়ার বাংলাদেশ। গত বছর তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 6টি যুক্ত হয়েছে। চীনের তৈরি 2টি সাবমেরিন রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায়। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের, সাথে আরও আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টির নির্মাতা চীন, 2টি যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 664টি কামান রয়েছে। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। আর বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তাদের ভান্ডারে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।